একটি ছোট গল্প, দি অ্যান্ট অ্যান্ড দি গ্রাসহপারের গল্প। একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িংয়ের গল্প। ওয়ান সামার ডে ইন এ field, a grasshopper was hopping about, chirping and singing to its heart's content. এক গ্রীষ্মের দিনে একটি মাঠে একটি গ্রাসহপার মানে ঘাসফড়িং লাফিয়ে লাফিয়ে কিচিরমিচির করে গান গেয়ে গেয়ে তার হৃদয়ের তৃপ্তি দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। An ant passed by, bearing along with great effort an ear of corn. কিন্তু অন্যদিকে একটি পিঁপড়া তাই ঘাসফড়িংকে পাস করে চলে গেল অনেক কষ্ট এবং বিরাট প্রচেষ্টা নিয়ে, শস্যের দানা নিয়ে। And he was taking its nest, এবং সে তার বাসায় এগুলো নিয়ে যাচ্ছিল। Why don't you come and chat with me? asked the grasshopper. grasshopper বলল, কেন তুমি আমার সাথে আসছো না এবং খোশ গল্প করছো না? Instead of toiling your life, কেন এভাবে কঠোর পরিশ্রম করে তোমার জীবনটাকে ব্যয় করছো? I am helping to store up food for the winter, said the ant. পিঁপড়াটি বলল যে শীতের জন্য আমি খাদ্য সংগ্রহ সাহায্য করছি, শীতের জন্য খাদ্য সংগ্রহ করছি। অ্যান্ড আই রিকমেন্ড ইউ টু ডু দি সেম, এবং আমি তোমাকে বলছি এটা তোমার করো, তুমিও এটা করো। আমি তোমাকে অনুমোদন দিই, পরামর্শ দিই, তুমি এটা করো। Why bother about the winter? said the grasshopper. We have got plenty of food at present. গ্রাসহপার বলছে, কেন এত উইন্টার সম্পর্কে বিরক্ত হচ্ছে, মানে মাথা ঘামাচ্ছ? গ্রাসহপার বলল, বর্তমানে তো আমাদের প্রচুর খাদ্য আছে। শর্ট স্টোরিজ, বাট the ant went on its way and continued its toil. সংক্ষিপ্ত গল্প শেষে কিন্তু আবার সেই পিঁপড়া চলে গেল এবং তার পথে, এবং সে তার কঠোর পরিশ্রম করা শুরু করলো। When winter came, the grasshopper found itself dying of hunger. While it saw the ants distributing every day corn and grain from the stores they had collected in summer. এবং যখন শীতকাল চলে আসলো, ঘাসফড়িং নিজেকে দেখলো ক্ষুধায় মরে যাচ্ছে। ঘাসফড়িংটা তখন খাদ্যের অভাবে, তখন এই পিঁপড়াটা প্রতিদিন শস্য দানা বিতরণ করছে তার স্টোর থেকে, যেগুলো সে গ্রীষ্মে সংরক্ষণ করেছিল। Then the grasshopper realized that he should have saved up enough for the winter instead of wasting his time being lazy. এবং তখন গ্রাসহপার বুঝতে পারল যে তার উচিত ছিল প্রচুর শীতের জন্য খাদ্য সংগ্রহ করার, এইভাবে অলস হয়ে বসে থাকার চেয়ে। গ্রীষ্মকালে যে অলস হয়ে বসেছিল এবং গান গাচ্ছিল, নাচছিল, সে বসেছে, এটাই ভালো ছিল। মোরাল অফ দ্য স্টোরি, এখানে নৈতিক শিক্ষা গল্পের, যে মেক হে হোয়াইল দি সানশাইন, সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন কিরণ দেয়, তা সেই সময় তোমার শস্যগুলো গুছিয়ে নাও। তার মানে সময় থাকতে কাজ করার জন্য, এবং সময়ে কাজ করে কঠোর পরিশ্রম করে ভবিষ্যতের জন্য করাই বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর স্টোরিজ। থ্যাংক ইউ. No more today. Thank you very much.